বর্তমানে আমি এতটুকুই বলবো যে আসিফ মাহমুদের জন্য উনি হতে পারছেন। এই মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা আসিফ মাহমুদকে দায়ী করছে এবং ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এটার সাথে জড়িত। ছাত্র উপদেষ্টা নয়, এটা দেশের একটা উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন উপদেষ্টা, একটা শ্রেণী বিভক্ত করে কোনো উপদেষ্টা নয়। যেহেতু দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের জড়িত ছিলেন তারা এবং জাতি চেয়েছিল, তারা হয়েছিল। তাই এখানে পক্ষপাতিত্ব নেওয়ার কোনো সুযোগ নাই। তারা কিন্তু সেখানে পক্ষপাতিত্ব নিচ্ছে এবং পক্ষপাতিত্ব করছে। আমরা মনে করতেছি একটা ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মার সাথে তারা জড়িত বর্তমান সময়ে। আমরা বাধা মনে করছি যে জনগণ, ঢাকা দক্ষিণে জনগণ মনে করছে যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা আসিফ মাহমুদকে দায়ী করছে এবং ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এটার সাথে জড়িত আমরা মনে করি। সেটা তো আমরা বুঝতে পারছি না, আপনাদের মাধ্যমে আমরা বলতে যেতেছি। আমাদের ইসহাক হোসেন বলছে যে উনি যদি যে পর্যন্ত আমাদের তো শপথ না করবে, ঢাকাবাসীর দায়িত্ব যদি ওনাকে না বুঝে, তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। আসিফ মাহমুদ উনি যে দায়িত্ব মনে আছে উনি এটা তাড়াহুড়ো করছে, উনি এটা ব্যাপারে কোনো মাথা ঘামাতেছে না। সেই জন্য আমরা বলছে রাজপথে আছে এখন পর্যন্ত। আমাদের আন্দোলন দুর্গত হবে, আর প্লাস আমাদের আন্দোলন চলবে যে পর্যন্ত আমাদের সফলতা না হবে, সে পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো আমরা। না, আমাদের আশা ওটা আছে, আমরা ভালোবাসি বলে তার জন্য আমরা পুরোনো ঢাকার লোক, আমরা ঢাকাবাসী নিয়ে আমরা কতভাবে এখন আছি, আমরা থাকবোই মাঠে। সেটাই না হলে কোর্টেরাই দিচ্ছে এখন পর্যন্ত, উনি বুঝাই দিতেছে, শপথ করাইতেছে, তার বাড়িটা কি বুঝা, সেটা আপনাদের মাধ্যমে আমি প্রধান দেশের লোকেকে জনগণকে বলতে চাই। আমাদের দাবি ওনাকে শপথ করানো হোক ইসহাক হোসেনকে, তাহলে আমাদের দাবি এটা ঢাকাবাসী আমাদের সুবিধা হবে। ডেঙ্গু মশা এগুলো সম্বন্ধে আমরা বাঁচতে পারবো। রাস্তাঘাট জঞ্জট হয়েছে, ইসহাক হোসেন যদি বসে আমাদের সব কিছু ঠিকঠাক করবেন। আদালত থেকে রায় পেল, তারপরে উনি জনতার মেহমান। তো এখানে যখন ফেসিবাদ ছিল তখন উনি ওনাকে দায়িত্ব দেওয়া হয়নি, তখন আমরা পাইনি, দায়িত্ব পাইনি। কিন্তু এখন আদালত থেকে উনি রায় পেয়েছে, তারপরে যে কেন দিচ্ছে না সেটা তো আমরাও বুঝতে পারছি না যে কেন দিচ্ছে না। ইনশাল্লাহ অবশ্যই অনেক উপকার হবে। উনি ওনাকে বসতে দিলে, মানে এখন তো বসতে দেওয়া হয় না, বিধে আমরা বলতে পারতেছি না কি হবে না হবে, কিন্তু বসার পরে বুঝতে পারবো জনগণ যে কি হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আগের ইনশাল্লাহ ভালোই হবে, খারাপ হবে না। এটা দেখেন, এটা বলতে গেলে অনেক কথাই। এখন বর্তমানে আমি এতটুকুই বলবো যে আসিফ মাহমুদের জন্য উনি হতে পারছেন। আর ওরা কেন চাচ্ছে না বুঝতেছি না, কেন এটা ওনাকে বসতে দেওয়া হচ্ছে না কেন, এটা আমাদের মানে বুঝে আসে না। আর যতদিন পর্যন্ত বসতে না দিবে, উনি যতদিন বসতে না পারবে, ততদিন আমাদের আন্দোলন এভাবে চলতে থাকবে। রাজনৈতিক তো অবশ্যই আছে, না হয় এখনো দিবে না কেন? এখানে কে বসে আছে এখন? বর্তমানে কে আছে এখানে? আগের যারা ছিল তারাই আছে, তো তাহলে কেন দিতেছে না?